আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আসিয়া মমস কিচেনে। আজকে নিয়ে এলাম গরমের দারুণ এক স্পেশাল রেসিপি, টক মিষ্টি ঝাল আম মাখা। এটা বানানো খুবই সহজ আর খেতে দারুণ। তো চলুন দেখে নিই কীভাবে বানিয়ে নেব। এখানে আমি কতগুলো আম নিয়ে নিচ্ছি। এখানকার আমের সাইজ এখন এমন। আমগুলো এখন ধুয়ে নেব। আমি একটা পাতিলে পানি নিয়ে নিয়েছি। পানি নিয়ে আমগুলো নিয়ে নেব, নিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়া হয়ে গেছে সব আমগুলো। এখন একটা বটি নিয়ে নিয়েছি। বটির সাহায্যে আমের ছাল বা খোসা ছাড়িয়ে নেব, সবুজ অংশ না থাকে। সবুজ অংশ থাকলে তিতা লাগবে। ভালো করে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। সব আমগুলো এভাবেই কেটে নেব। সব আমগুলো এভাবে কেটে নিয়ে যত মিহি কুচি করে কাটা যায় আমি বটির সাহায্যে হোক কেটে নিতে হবে। নাহলে এখন তো চপার পাওয়া যায়, চপারে কুচি করে নিয়ে যাবে, শিলপাটায়ও থেতে করে নিয়ে যাবে। আমি এখানে আমগুলো আগের থেকে সব কুটে রেখেছি আপনাকে দেখানোর জন্য। এটা কেটে দেখালাম যে আমগুলো আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। সব আমগুলো মিহি কুচি করে কেটে নিচ্ছি। যতটা সম্ভব মিহি কুচি করে কেটে নিতে হবে। নিয়ে আমি একটা মশলা বানিয়ে নেব আম মাখার জন্য। একটা তাওয়া নিয়ে নিচ্ছি। নিয়ে এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ 4টা, দিয়ে দিই গোলমরিচ 1 চা চামচ একটু বেশি, 2 চা চামচ মিষ্টি জিরা বা মৌরি, আর দিয়ে দিলাম গোটা জিরে 2 চা চামচ। দিয়ে যে মরিচের বুটাগুলো আমি ছাড়িয়ে নেব। নিয়ে তাওয়াটা আমি এখন চুলাতে বসিয়ে দেব। চুলার আঁচ কমিয়ে আমি এটা ভেজে নেব। মচমচে হলেই নামিয়ে নেব। বেশিক্ষণ ভাজলে গিয়ে পুড়ে যাবে, খেতে তিতা লাগবে। এখন আমি দিয়ে দিলাম লবণ। আমরা বাসায় যে লবণ সবসময় রান্না করতে দিয়ে থাকি সেই লবণ, 1 চা চামচ লবণটা দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে মচমচে হলেই আমি নামিয়ে নেব। নিয়ে আমি একটা হামানদিস্তা নিচ্ছি, ঢাইলে নিচ্ছি। হামানদিস্তায় গুঁড়া করে নেব। আপনারা চাইলে শিলপাটায় গুঁড়া করতে পারবেন, ব্লেন্ডারও করে নিতে পারবেন। যেমন সব গুঁড়া করা হয়ে গেছে। যে এখন আমি দিয়ে দেবো এতে বিট লবণ 1 চা চামচ। তারপর এখন আমি দিয়ে দেবো চিনি 1 চা চামচ। আপনারা চিনিটা গুঁড়া করে ব্যবহার করতে পারবেন। সব কিছু দিয়ে ভালো করে এভাবে আমি মশলাটা মিশিয়ে নেব। নিয়ে আমি এখন মশলাটা আম মাখায় দিয়ে দেবো আমের ভিতরে। এই যে 2 চা চামচ দিচ্ছি মশলাটা। এই মশলাটা দিয়ে দেখবেন খেতে অসাধারণ লাগবে। একদিন খেলে বারবার খেতে মন চাইবে। এখানে আমি দিয়ে দিলাম চিনি, আর দিয়ে দিচ্ছে হচ্ছে সরিষা বাটা 1 চা চামচ। আপনারা চাইলে কাসুন্দি ব্যবহার করতে পারবেন, আমার হাতের কাছে ছিল না তাই দিলাম না। তারপর দিয়ে সরিষার তেল 1 চা চামচ। আর নিয়ে নিচ্ছি আমি লেবুর পাতা 4টে। আমি শিরা ফেলিয়ে নিচ্ছি। লেবু পাতাটা দিলে ফ্লেভারটা খুব দারুণ আসে, খেয়ে দেখবেন দারুণ লাগবে। দিয়ে আমি এখন সব মশলা দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। আপনারা চাইলে হ্যান্ড গ্লাভ চামিচের সাহায্যে মাখিয়ে নিতে পারবেন। আমাদের অভ্যাস আছে তো, আমাদের হাত জ্বলে না। তাই আমি এখন মাখাতে মাখাতে একটু খেয়ে নিচ্ছি। কার কার মাখানো দেখে জিভে পানি চলে আসছে বলবেন প্লিজ কমেন্ট করে। এখানে আমি এখন দিয়ে দিচ্ছি লেবু পাতাটা মাঝখান দিয়ে ছিঁড়ে দেবো। দিয়ে হালকা দুইবার এভাবে মিশিয়ে নেব। বেশি কষলাবো না, কষলালে কী হবে তিতা হয়ে যাবে। জাস্ট 2বার একটু মিশিয়ে দিলেই হবে। যেমন আম মাখানোটা এখন রেডি। দেখলেন তো কত সহজে বানিয়ে নেওয়া যায় আম মাখা, আর খেতে দারুণ লাগে। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। কার কার আম মাখাতে যেয়ে জিভে পানি চলে এসে, আমার একটু চলে এসেছে, আমি একটু খেয়ে দেখলাম। আর টক মিষ্টিটা ঠিক আছে, ঝালটাও ঠিক আছে, দারুণ হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।